হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি AD একাডেমির আরেকটি এপিসোডে। সো আমরা গত কয়েকদিন ধরে কিছু ভিডিও আপলোড করছি, তো সেই ভিডিওগুলোতে আপনাদের ভালোই সাড়া পাচ্ছি। সো এগুলোই হচ্ছে আমাদের উৎসাহ। আপনারা যদি সাপোর্ট করেন, লাইক দেন, শেয়ার করেন এবং কমেন্ট করেন, তাহলে কিন্তু আমরা উৎসাহ পাই এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমরা সবসময় আপ টু ডেট থাকি। সো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2 থেকে 3টি বিষয়। প্রথমত আলোচনা করব হচ্ছে স্মার্ট অবজেক্ট, তারপর আলোচনা করব ক্লিপিং মাস্ক, যেটি কিনা খুব এটার সাথে রিলেটেড। ক্লিপিং মাস্ক, স্মার্ট অবজেক্ট খুব রিলেটেড। যারা কিনা মকআপ নামটির সাথে পরিচিত তারা এই জিনিসটি জেনে থাকবেন, এবং সেই সাথে আরেকটি নাম চলে আসছে মকআপ। সো মকআপ জিনিসটা কি, সব কিছুই আজকে আমি আলোচনা করব। সো চলুন শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমরা যে ভিডিওগুলো পাবলিশ করব সেগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। সো আমি কিছু ছবি ডাউনলোড করেছি, এই ছবিগুলো স্টক ইমেজ সবগুলোই। আমি এগুলো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিটেইলে দিয়ে দেবো। সো ভিডিও ডিটেইলটি চেক করবেন যদি আপনি প্র্যাকটিসের জন্য ছবিগুলো ইউজ করতে চান। তো প্রথমে হচ্ছে যে এই ছবিটি আমরা দেখি একটু। এই ছবিটি হচ্ছে ডেস্কের উপরে iPhone 10 রাখা আছে এবং কিছু ছড়ানো ছিটানো জিনিসপত্র। এটিকে আরও কীভাবে ক্রিয়েটিভলি সাজানো যায়, আমরা যারা যে মকআপ নামটির সাথে পরিচিত তারা এই টাইপের ছবি বা এই টাইপের মকআপগুলো খুঁজে থাকি। যে এই যে স্ক্রিনটি দেখছেন, সাদা অংশটি দেখছেন, এখানে যদি কোনো ছবি আপনি রিপ্রেজেন্ট করতে চান বা কোনো UI ডিজাইন রিপ্রেজেন্ট করতে চান, তখন কিন্তু আমরা মকআপটি খুঁজি। সো এই মকআপটি কীভাবে তৈরি করে সেটি দেখব। বাট সেই সাথে যে জিনিসগুলো, যেহেতু আমরা বেসিকের মধ্যে আছি, তো বেসিকের মধ্যে প্রথমে আমাদেরকে শিখতে হবে যে স্মার্ট অবজেক্টটি কী জিনিস এবং কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয়। সো আমি এই ছবিটিকে টেনে আমার ফটোশপের মধ্যে ওপেন করছি। সো ফটোশপে নিয়ে আসছি। আপনি ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করে কিন্তু কাজটি করতে পারেন, বাট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। সো এখন যে কাজটি করবো, আমি এটিকে আনলক করে নেব। এখানে দেখুন একটি তালার চিহ্ন আছে বা লকের চিহ্ন আছে, ডাবল ক্লিক করলে এটি আনলক হয়ে যাবে। পর হচ্ছে যে এই অংশটুকু যেটি আছে, সাদা অংশটুকু, এটিকে আমি সিলেক্ট করে নিয়ে আলাদা করব। সো সিলেক্ট করব কিভাবে, আমি আগে দেখিয়েছি সিলেকশন টুলের কাজ। তো অনেকগুলো সিলেকশন টুল আমাদের আছে, পেন টুল আছে, কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক ওয়ান টুল আছে। সো যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন, বাট আমি সহজভাবে দেখাতে চাই। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। সো আমি এটিকে সিলেক্ট করলাম এবং আমাকে এই লেয়ারটি সিলেক্ট করতে হবে। তারপরে আমি যদি এখানে ক্লিক করি, এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সো দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে, বাট এটি সিলেক্ট হলেও কিন্তু স্মুথলি সিলেক্ট করার জন্য একটি পদ্ধতি আছে, যেটি কিনা হচ্ছে রিফাইন এজ। এজ মানে কি? এজ মানে হচ্ছে প্রান্ত। সো এই যে প্রান্তগুলো আছে, এগুলোকে রিফাইন করে কিভাবে আপনি সিলেকশন করবেন, এটির জন্য একটি পদ্ধতি আছে। সো সেই পদ্ধতিটি হচ্ছে, আপনি যদি সিলেক্টে যান এবং সিলেক্ট অ্যান্ড মাস্কে যান, এখানে যদি যান, তো এটি ক্লিক করার আগে অবশ্যই শিফট বাটনটি প্রেস করুন এবং চেপে ধরে থাকুন বা হোল্ড করুন এবং এখানে ক্লিক করুন। তাহলে দেখবেন যে রিফাইন এজের অপশনটি আসছে। তাহলে যে প্রান্তগুলো আছে বা এজগুলো আছে স্মুথ হয়ে যাবে। তো সেই স্মুথ করার জন্য একটি সেটিং প্রয়োজন হয়, এখানে সেই সেটিংগুলো আমি দেখতে পাচ্ছি। সো এখানে স্মার্ট রেডিয়াস আর রিডিউস এটি 2.3 দেয়া, স্মুথিং 1 দেয়া, ফেদার 3.5 দেয়া, কন্ট্রাস্ট 34 দেয়া, এজ শিফটিং -7, দেন এখানে টিক দেয়া। তো আমি এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে ক্লিক করছি এবং ওকে করে দিচ্ছি। সো এটি কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে এটিকে আলাদাভাবে লেয়ার আকারে সিলেক্ট করবে। সো দেখুন এখন কিন্তু আমার শুধুমাত্র সাদা স্ক্রিনটি দেখা যাচ্ছে, তো ওয়াইড স্ক্রিনটি দেখা যাচ্ছে। তো আমি যদি এটিকে অন করে দিই, তো এটি হচ্ছে আমার আলাদা এবং এটি আলাদা। সো এখন যে কাজটি করব, আমি যদি এখানে যে কোনো একটি ছবি ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে এখানে চলে আসবে। তাহলে কিভাবে আনা যায় চলুন দেখি। তো ফাইলে গিয়ে আমি যদি প্লেস এমবেডেড অপশনে যাই, তো সেখান থেকে যদি আমি আমার যেই ছবিগুলো ডাউনলোড করেছি, ধরুন এই ছবিটি, সো আমি প্লেস করে দিলাম। সো এই ছবিটি এখানে আসলো। তো আমি এটিকে রেশিও অনুযায়ী করলাম। সো টিক বাটনে ক্লিক করে দিলাম। এখন রাইট বাটন প্রেস করে দেখুন এখানে রিস্টাইলাইজ লেয়ার, এই অংশটি গিয়ে করে দিলাম। রিস্টাইলাইজ লেয়ার মানে হচ্ছে যে আপনি এই ছবিটিকে এখানে নিয়ে আসলেন, মানে এই ছবিটি আর লিঙ্ক আকারে নেই, এই ছবিটি জাস্ট আপনার নর্মাল ছবি আকারে কপি হয়ে এসেছে। আর যদি এখানে রিস্টাইলাইজ না করে নেন, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফাইল মিসিং হতে পারে। তো রাইট প্রেস করে আমি এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। তো দেখুন এই ছবিটি কিন্তু এই স্ক্রিনের মধ্যে ফিট হয়ে গেল এবং খুব সুন্দরভাবে ফিট হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে এটি মোবাইলের আপনার স্ক্রিন।
সো এখন যদি আপনি চান এই ছবিটিকে আপনি হচ্ছে রিপ্লেস করবেন, তাহলে এটিকে আপনি স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন। স্মার্ট অবজেক্টের মজা হচ্ছে যে আপনি ইজিলি আপনি হচ্ছে যে সেটিকে চেঞ্জ করতে পারবেন। সো আমি রাইট প্রেস করে এটিকে স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো স্মার্ট অবজেক্ট করার সাথে সাথেই এখানে কর্নারে ছোট্ট একটি চিহ্ন চলে আসবে, যেটি কিনা আপনি ডাবল ক্লিক করলে এটি নতুন উইন্ডোতে ওপেন হচ্ছে। সো এই ছবির মধ্যে যদি আমি এখন নতুন আরেকটি ছবি রিপ্লেস করি, তখন কিন্তু এই স্ক্রিনে সেভ হবে। সো আমি ডেমো দেখাচ্ছি। সো ফাইলে গিয়ে আমি আবার প্লেস এমবেডেড করে আমি এখানে স্ট্রবেরির ছবিটি নিয়ে আসছি এবং ধরুন এটিকে আমি বড় করে এভাবে দিলাম এবং টিক বাটনে প্রেস করলাম। এখন এটাকেও রিস্টাইলাইজ লেয়ার করে দিচ্ছি এবং এই উইন্ডোটি আমি কন্ট্রোল-S প্রেস করে সেভ করছি। দেখুন এই উইন্ডোতে এসে সেভ হয়ে গিয়েছে। সো এই হচ্ছে মজা। তো এখন কিন্তু আমার স্মার্ট অবজেক্ট হিসাবে এটা কাজ করছে। সো স্মার্ট অবজেক্ট কী জিনিস? স্মার্ট অবজেক্ট হচ্ছে যে আপনি সেম জিনিস বা ফরম্যাটটা ঠিক থাকছে, বা আপনি ওই ফরম্যাটের মধ্যে নতুন আরেকটি জিনিস অ্যাড করে নতুন করে সেভ করতে পারছেন। আর কিন্তু এই হচ্ছে স্মার্ট অবজেক্টের মজা। সো আমি যদি আরেকটু ডেমো দেই, এই অংশটুকু দেখছেন, এই ছোট অংশটুকু, এটি হচ্ছে স্মার্ট অবজেক্টের আপনার মেইন চিহ্ন। তো আপনি বুঝবেন কিভাবে যে এই ছবিটি স্মার্ট অবজেক্ট হয়ে আছে। এই চিহ্নটি যখন দেখবেন মনে করবেন যে এটি স্মার্ট অবজেক্ট হয়ে আছে। সো এখানে লেখা দেখাচ্ছে স্মার্ট অবজেক্ট থামলেন। সো আপনি ডাবল ক্লিক করলে এটি এখানে হচ্ছে আপনার ওপেন হচ্ছে নতুন একটি উইন্ডো, এখানে পাশের উইন্ডো এবং এখানে আরেকটি উইন্ডো। সো আমি এটিকে অফ করে দিলাম এবং যদি আবার আমি এই ছবিটি বা এখানে যদি আমি যে কোনো ছবি নিয়ে আসি, ধরুন ফাইলে গিয়ে প্লেস এমবেডেড, আমি ধরুন এই ছবিটিই নিয়ে আসলাম আবার। সো আমি এটিকে যদি বড় করে দেই, বড় করে ধরুন আমি এই অংশটুকু শুধু রাখলাম। সো টিক দিয়ে দিলাম এবং এটিকে রাইট প্রেস করে রিস্টাইলাইজ করে নিলাম এবং কন্ট্রোল-S প্রেস করে সেভ করে নিলাম। দেখুন এই ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। সো আমি আবার যদি চেঞ্জ করি, এটিকে অফ করে দিলাম এবং এটিকে অন করে দিলাম এবং যদি আমি সেভ করি, দেখুন আবার চেঞ্জ হয়ে গিয়েছে। আবার যদি আমি এটি অফ করে দেই এবং এখানে সেভ মারি, তাহলে কিন্তু এখানে আবার নতুন করে সেভ হচ্ছে। সো আপনি এই উইন্ডোতে যেটি সেভ করছেন সেটি এই উইন্ডোতে এফেক্ট পড়ছে। সো এই হচ্ছে মজা স্মার্ট অবজেক্ট এবং ক্লিপিং মাস্কের। আর ক্লিপিং মাস্কের ব্যাপারটি হচ্ছে যে আমি এখানে ক্লিপিং মাস্ক করে রাখাতে আমার শুধু এই অংশে সাদা অংশটুকুতে আমার এই জিনিসটি সেট হয়ে যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু যখন আমার ক্লিপিং মাস্ক করা ছিল না, আমি যদি রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই, তখন হচ্ছে অন্যান্য এরিয়া জুড়ে কিন্তু এই জিনিসটি চলে আসছিল। বাট যখনই আমি ক্লিপিং মাস্ক করে দিলাম, তখন শুধুমাত্র এই অংশটুকু জুড়ে আমার এই ফোনের স্ক্রিনটিতেই শুধুমাত্র আমার এই ছবিটি এফেক্ট ফেলছে। সো আমি যদি এই ছবিটি দেই, আবার সেভ করলাম, দেখুন এখানে এসে সেভ হচ্ছে। সো আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি কোঅপারেট করেন, তাহলে অবশ্যই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। নেক্সট এপিসোড পর্যন্ত আমি ASM আরিফ বিদায় নিচ্ছি। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন অথবা রিকোয়েস্ট থাকতে পারে, সেগুলো আমাকে ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ডিজাইন করুন। টিউটোরিয়াল পর্যন্ত আল্লাহ হাফেজ।